কেনা। ফুটে এত ভালো? কোন ফুট, কোথাকার ফুট, জনতাকে বল। এটা গড়িয়ার যে দোকানগুলো হয় না। গুড মর্নিং সবাইকে। সো আজকে খুব শুভ একটা দিন, আজকে হনুমান জয়ন্তী। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। লোকজন গাড়িতে উঠবে বলে দাঁড়িয়ে রয়েছে। আরে ওঠ, টান টান, খোলাই তো আছে, খোলাই তো আছে। কি রে ভাই, তো প্রথমে বাবা তুই ধরবি না সামনে, খুকু বাবাকে দে, বাবাকে দে, বাবাকে দে, তুই পারবি না? আমি নিচ্ছি। লুকে নিতে পারবে না, বাবা খুব ডিস্টার্ব করবে। ভগবান, চলে যাবে, দেখো ওইদিকে যাও বাবা। না, ওকে আমি গাড়ি চালাবো কি করে এভাবে? এই যে এখানে চলে আসবে। প্রথমবার বাবা আর খুকু এই গাড়িতে উঠেছে। এখানে যাও যাও, পেছনে যাও। দাও দাও দাও, বাবা তুমি সামনেই বসতে পারতে। আমি তো বললাম তাই। নাম নাম নাম, বাবা ওদিক থেকে নামো। দেখতেই পাচ্ছেন সকাল সকাল একটা মানে কেওয়াসের সৃষ্টি হয়েছে আমার গাড়ির ভেতরে। এখন আবার প্লু পেছন দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার সামনে বস, হয়নি বন্ধ। তো যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে দাদাইয়ের বাড়িতে আজকে হচ্ছে পুজো রয়েছে। তো সেই পুজোর উদ্দেশ্যে এখানে রয়েছে বাবা, খুকু, এই বাবার প্লু, এখানে রয়েছে মা আর এই খুকু। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি দাদাইয়ের বাড়িতে। তো মিষ্টি মাছটা কিছু নিলে নাকি? মিষ্টি মাছটা মানে বাবা তো কিনে আছে মিষ্টি। রাস্তায় কিনে নেওয়া যাবে। সো দাদাই বাড়ি চলে এসেছি। এটা দাদাইয়ের গাড়ি আর এটা আমার গাড়ি। কি একটা সুন্দরভাবে আমি পার্কিংটা করেছি। এবারে চলে যাচ্ছি ওপরে, মা বাবা সবাই ওপরে গিয়ে জিজ্ঞেস করবো গাড়ি চালানো কেমন এক্সপিরিয়েন্স হলো। তো আমরা চলে এসেছি হচ্ছে মোটা দাদাইয়ের বাড়ি। মোটা দাদাই শুরুতে হচ্ছে কাজ করছে। দাদা ভাই ঘাস বাড়ছি, ঘাস। বাহ দাদা ভাই, দাদা ভাই কাজ করো, দাদা ভাই মন দিয়ে কাজ করো। মা এখানে দেখছে ছেলে কাজ করছে। কুকু এখানে ভাবছে আমি কোন কাজটা করব। আর এখানে দিদি, বলুন দাদা। শাশুড়ি দিদি কি করছেন? বলুন দাদা, কি বলছেন? ভোগ রান্না হচ্ছে? হ্যাঁ, এই সুজি রান্না করছি। ও বাবা, এত সেজে গুজে কি করতে রে? ডিজাইনার ব্লাউজ না রে, এটা ফুড থেকে কেনা। ফুটে এত ভালো? কোন ফুট, কোথাকার ফুট, জনতাকে বল। এটা গড়িয়ার যে দোকানগুলো হয় না। অসাধারণ, মনে হচ্ছে ডিজাইনার ব্লাউজ, তাই না মা? ওগুলো ফুটে থেকে কেনা ব্লাউজ গুলো ভালো হয়, তাই না? হ্যাঁ আমার একটা এরকম আছে। ফুটনি বৌদিকে ভীষণই সুন্দর দেখতে আমি লাগছে। সাজিনি একদমই, সকাল থেকে কাটতে কাটতে হয়ে যাচ্ছে। কাটো কাটো তাড়াতাড়ি, পুড়ে গেল সব। যা, দেখতেই পাচ্ছেন তোল পার হয়ে যাচ্ছে বাড়িতে। এখানে পুরোহিত মশাই, আরে বাবা সেজে গুজে মাথায় জবা ফুল গুজে চলে এসছে। টপকানো যায় তো এটা? টপকানো যায় না? আচ্ছা, তো তোমায় দেখাবো কি করে, ঘোরো এদিকে। মাথায় বাবা পুরোহিত আবার ভিক্টরি সাইন, ভোট দেবেন, ঠিক আছে? এই বলো মাথায় জবা ফুলের বৈশিষ্ট্যটা কি? মাথায় জবা ফুলের বৈশিষ্ট্য নিত্য পুজোয়, হ্যাঁ, মানুষ প্রচারে যে পুজো হয়, মানে নিজের দেহ শুদ্ধি করে তো ঈশ্বরকে পুজো করতে হয়। ও তো সেটারই মানে ওই মানুষ প্রচারের পুজোর ফুল। আচ্ছা, হাতে এঁকেছো কি করতে ট্যাটু এগুলো? এগুলোকে বলা হয় তিলক অঙ্কন, ত্রিপুণ্ড। এগুলো হলে কি হবে? মানে তিলক অঙ্কন করে প্রত্যেকের পুজো করাটা উচিত, আচ্ছা তাহলে দেহ শুদ্ধি হয়। আচ্ছা, এখানে তোমার নারায়ণ আছে তাই তো? কোথা থেকে পেয়েছো, মানে কোথা থেকে পেয়েছো না কিনেছো? বাড়ি, হ্যাঁ মানে পেতে হয় না কিনতে হয়? এটা মানে পুরনো আমলে, সেটা জানি না দাদুরা পেয়েছে হ্যাঁ, না আমি সেটাই জিজ্ঞেস কিনেছে, করছি। বাট তো সকাল সকাল নারায়ণ দর্শন হয়ে গেল আপনাদের সকলের। আরেকবার দেখিয়ে দিই মাথায় জবা ফুলটা, অসাধারণ। ঠিক আছে, আপনাদেরকে জানাবো মেনু কি, তার জন্য অপেক্ষায় থাকতে হবে পরের ব্লগের জন্য। টাটা।